সাহেব রেল স্টেশন থেকে ডাইরেক্ট শেয়ারে গাড়ি পাওয়া গেল। আসা যাওয়া 150 টাকা নেওয়া হবে নয়নাদেবী মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস বলে রাখি যে নয়নাদেবী মানে সতীর 51 পিঠে একটা পিঠ। এইটা চোখ পড়েছিল মায়ের, আর এইটা হচ্ছে বিলাসপুর জেলায়। আর বাকি হচ্ছে যেমন ওই জলামুখী, তারপরে ভোজেশ্বরী দেবী, তারপরে হচ্ছে চামুন্ডা, এগুলো সব কিন্তু কাংড়া জেলায়। আর উনা জেলায় আছে চিন্তাপূর্ণি মাতা মন্দির। এই হচ্ছে হিমাচলের 5 থেকে 6টা শক্তি। চললাম হিমাচল প্রদেশে আরও এক শক্তিপীঠ নয়নাদেবীর মন্দিরের উদ্দেশ্যে। এটা হিমাচল প্রদেশে নয়নাদেবী মন্দির থেকে সমস্ত পাহাড়ের উপর থেকে এই দৃশ্য। আর এটা মায়ের মন্দির, এটা স্বর্ণ মন্দির, সমস্ত কিছু আদরে তৈরি। ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, ওই জন্য ভেতরের ছবিটা দেখাতে পারলাম না। আর এখানে হবনকুণ্ড হচ্ছে। এটা হচ্ছে ভৈরবজি এটা। আর এখানে হচ্ছে মায়ের মন্দিরটা। এখানকার ভৈরবজি হচ্ছে नयना देवी। तो बस आगे जाने दीजिए। हाँ। এখানে নারায়ণজি আছেন।
আর এখানে বটুক ভৈরবের মন্দির, এটা ওইটা মহাদেবের মন্দির। মন্দিরে দেখলাম, আমি যদিও ছবি ক্যামেরা তুলতে ফটো তুলতে অ্যালাউ করিনি, তবুও আমি মন্দিরের পাশে যে বড় পোস্টার টাঙানো আছে ছবিটা মায়ের, ওইটা আমি দিলাম। একটা বড় মূর্তি যেটা মা স্বয়ং প্রকট হয়েছে, আর বাকি ছোট মতো পাশের মাঝে যেটা আছে সেটা পাণ্ডবদের দ্বারা বানানো। আর তার পাশে আছে গণেশ ভগবান, আর তার পাশে একটা প্রদীপ নিরন্তরভাবে জ্বলছেই দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে মায়ের। আর পাশে পাশে অনেক মন্দির, দেবদেবীর মন্দির আছে, মহাদেব ভগবান আছে, গণেশ ভগবান আছে, বটুক ভগবান আছে, ভৈরবের মন্দির আছে, অনেক মন্দির। আর এখানে আসতে গেলে আনন্দপুর সাহিব শপিং, প্রথমে নিউ দিল্লি আসতে হবে এবং নিউ দিল্লি থেকে ট্রেন ধরে দুপুর 2:35 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে জনশতাব্দী। এটা ধরে আনন্দপুর সাহেব আসতে হবে। নিকটতম রেল স্টেশন, ওইখান থেকে স্টেশন থেকে শেয়ারে গাড়ি করলে খুব ভালো হয়। 100-150 টাকা নেবে, আপ ডাউন দুটোই করে দেবে। আর নইলে বাস স্ট্যান্ড আসতে হবে 1 কিলোমিটার স্টেশন থেকে, সেখান থেকে 30 টাকা বিনিময়ে বাসে আসতে হবে, আর সেখান থেকে বাস থেকে আবার 30 টাকা করে গাড়ি করে মন্দিরের পাহাড়ের ওপর আসতে হবে। আর এই নয়নাদির মন্দির পরে আমি ভিউটা দেখাচ্ছি। আর বাকিগুলো যেটা বললাম, যেটা মানে বাকি শক্তিপীঠগুলো যেতে গেলে নিকটতম রেল স্টেশন আমবান্দুরা আসতে পারো, আর নইলে চণ্ডীগড়। এই স্টেশন থেকে এসেই সহজেই গাড়ি পাওয়া যাবে বাকি মন্দিরগুলো দর্শন করতে। হিমাচল প্রদেশে যে 5টা শক্তিপীঠ আছে, এইটা হচ্ছে বিলাসপুর জেলা, আনন্দপুর সাহেব নিকটতম রেল স্টেশন, এটা হচ্ছে নয়নাদেবী মায়ের চোখ পড়েছিল। আর বাকিগুলো হচ্ছে যেমন ওই কাংড়া, সেখানে হচ্ছে জোয়ালাজি, আচ্ছা, তারপরে বগরামুখীজি, আচ্ছা, বজ্রেশ্বরীজি, চামুন্ডাজি, এটা হচ্ছে ওনারা আছেন। আর বাকিটা উনা জেলায় আছে মা চিন্তপূর্ণা দেবী। তো এটা সব থেকে ভালো হয় যে তোমরা 2 দিনে প্রোগ্রাম করে এসো, মানে তোমার হচ্ছে 3 দিন 2 রাত এটা প্রোগ্রাম করে এলেই যথেষ্টভাবে ভালোভাবে দর্শন করা যাবে। তারপরে আমি আপডেট দিচ্ছি। জয় মা নয়না দেবী কি। এখানে জিনিসের খুব দাম। একটা আলুর পরোটা নিলাম, এতেই বলছে 50 টাকা, আর চা 20 টাকা, মানে 70 টাকা এখানেই গেল। হিমাচলের শক্তিপীঠগুলো যেমন হচ্ছে জলাজি, নয়নার জলাজি, তারপরে জলাজি এবং চামুন্ডা মাতাজি, বজ্রেশ্বরী দেবী, আর হচ্ছে চিত্তা পূর্ণিমা, এরা একই দিতে পারে। আর বাকিটা হচ্ছে বিলাসপুর, সেটা আনন্দ সব রেল স্টেশন থেকে। একটা কথা বলে রাখি যে হিমাচল প্রদেশে সব দেবী শক্তিপীঠেই ফ্রিতে লঙ্গর ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া, এবং যথেষ্টই ভালো রকম বাজারে মতোই কেনার খাবারের মতোই দাম, ভালো খেতে। তোমরা কেউ এসে কিন্তু মিস করো। এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে।
এই দেখো, এইখানে একটু দেখাই ভালো করে। ওই দিকটা সব কুয়াশায় ঢেকে গেছে। হিমাচল প্রদেশে ম্যাক্সিমাম শক্তিপীঠগুলোই বলে 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 18 কিলোমিটার দূরে, কিন্তু বেশ খানিকটা দূরে। হচ্ছে আম্বা আন্দুরার ওয়েটিং রুম। এখানে চারি সাইডে ফ্যান। আমি স্টেশন মাস্টারকে একটু বললাম যে রুমটা আজকে রাত্রিটুকু আমাকে যেন দেওয়া হয়, আর কালকে ভোরে 4:25 আমার ট্রেন আছে জনশতাব্দী এক্সপ্রেস, ওইটা করে বেরিয়ে যাওয়া। তো বললেন ঠিক আছে থাকুন, এই কভারটা একটু আলতো করে বন্ধ করে দেবেন, কুকুর টুকুর যাতে না ঢুকে যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো ওইদিকে ওইটা হচ্ছে লেডিস টয়লেট, সব কুকুর পায়খানা, আর জেন্টস টয়লেট।